ভিডিও নিয়ে গাড়ির প্লাগ মানে শর্ট হয়ে গেছে। আপনি ভিডিও করতেছেন নাকি? না মানে কি হয়েছে গাড়ির? ভিডিও করতেছেন? না আমার না আপনি জান আপনি আমাকে যাইতে বলতেছেন। ভিডিও করতে হবে ভাই, দিস ইজ নট ফেয়ার। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ আপনি তার জন্য কি আপনি ভিডিও আপনি অন করে বলতে হবে? এই বিপদে কতদিন পড়ছেন? জি কতদিন এইভাবে এই বিপদে প্রথমে পড়ছি, আমাকে একটু ধাক্কা দিলে আমি গাড়িটা স্টার্ট করব। ধাক্কা দিয়ে স্টার্ট হবে? জান আমি ফোনটা রাখতেছি, একটু কথা বলে নিই। আপনি এইভাবে কয়দিন বিপদে পড়ছেন? আরে আমি বিপদে পড়িনি তো, বললাম আমার ধাক্কা দিতে হবে আমার গাড়িটা। আমার ব্যাটারি বন্ধ হয়ে গেছে, ব্যাটারি বন্ধ হয়ে গেছে। আরেকদিন আপনার ব্যাটারি শর্ট হয়ে গেছিল ফিলগাঁও ফ্লাইওভারের উপরে। না 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 ভাই, একটু ভুল বলতেছে। আমার গাড়ি একটু ধাক্কা দিলেই গাড়িটা এসে যাবে। ব্যাটারিটা মানে ঠিক আছে, আমার ধাক্কা দিলে ধাক্কা দিলে স্টার্ট উঠে যাবে, তাই না? বড় ভাই টাটা না হবে না। আচ্ছা আপনার নাম কি? জি ভাই হাসান। আপনি ব্যবসা করেন কোথায়? জি মানে কোথায় থাকেন? মগবাজারে। মগবাজারে? জি স্থানীয়। আপনি কি জানেন আপনার নাম্বার আমার কাছে আছে? কোন নাম্বারটা? আপনার ফোন নাম্বার দেন, ফোন দেন। আপনি আমার নাম্বারটা উঠান। আমি আপনার নাম্বার উঠাবো? উঠাইলে দেখেন আমার কাছে কল দিলে চিনতেছি না, আপনি আমাকে বলতেছেন আপনি এই ধাক্কা দেওয়ার জন্য আপনি মানে ভিডিও অন করে আমার একটা ভিডিও। এই যে আমি আপনাকে বলছি আপনি ভিডিওটা অফ করেন, তারপর কথা বললাম আমার সাথে। আচ্ছা কেন বলতেছি জানেন? আপনি কিন্তু এই বিপদে এর আগেও পড়ছেন, এর আগেও আপনি এই বিপদে পড়ছেন। না না না, এই ব্যাপার করিনি আমি। আমার ব্যাটারি চলে গেছে ভাই। আমি 100% ব্যাটারি চলে গেছে। আপনি খিলগাঁও ফ্লাইওভারের উপরে। সরি ভাই, আপনি ভাই আমি ভুলে গেছে, আপনি যান ভাই। কাকা একটু ধাক্কা দিবেন না? এই লোকটা খুব মানে মজার একটা গল্প হলো, খিলগাঁও ফ্লাইওভারের উপরে হচ্ছে কিছুদিন আগে হচ্ছে তার গাড়ি নষ্ট হয়ে যায় এবং আমাকে ওই সেখানেও ঠিক এইভাবে যে গাড়ি নষ্ট হয়ে গেছে, প্লাগের সমস্যা হয়েছে, এই কথা সমস্যা বলছি। প্লাগের সমস্যা বলছি, গাড়ির প্লাগ মানে শর্ট হয়ে গেছে। আপনি না না বাসা খিলগাঁও না, খিলগাঁও ফ্লাইওভারের উপরে এইভাবে গাড়ি। না না কি করেন আপনি? কি করেন? আমি রিপোর্টার। রিপোর্টার? হ্যাঁ হ্যাঁ, আমি দৈনিক ভাষ্যকরে আছি। আপনি যেখানেই থাকেন শুনেন এই সমস্যাটা আপনি বলতেছেন আমাকে আর পড়ছেন না কি না, না? আপনি লাইভ করতেছেন এটা? এতে যান যান, এতে যান, নাকি তো মাইক খাবেন। যান বলা চোদার দিকে আপনি ভিডিও দে ভিডিও নিয়ে একটু আগে যে ব্যক্তি আমার উপর হামলা করেছে, কেন করেছে, কেন কারণটা আমি আপনাকে বলছি। আরও বেশ কয়েকদিন আগে আমি খিলগাঁও ফ্লাইওভার দিয়ে একটি প্রোগ্রামে যাচ্ছিলাম। হঠাৎ করে এই ব্যক্তিকেই দেখলাম ফ্লাইওভারের উপরে একটা ভাঙা মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে এবং সবার কাছে সাহায্য চাচ্ছে যে আমাকে একটু সাহায্য করুন, আমি বাইকটা স্টার্ট করতে পারছি না। অনেকেই তাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছে। আমি দাঁড়াইলাম, বললাম যে ভাই আমি হেল্প করতে চাই, কি হয়েছে বলেন। তা আমাকে বলে তার গাড়ির প্লাগে সমস্যা, স্টার্ট হচ্ছে না। তো আমি বললাম ঠিক আছে, আমি আপনাকে একটা দোকান থেকে প্লাগ কিনে দিচ্ছি, তাহলে তো হয়ে যায়। বলল ঠিক আছে, আপনি কিন্তু কষ্ট করে যাবেন, তার চেয়ে একটা কাজ করেন, আমাকে কিছু টাকা ধার দেন, আমি গুলশানে ব্যবসা করি, আমি আপনাকে রাতে পাঠিয়ে দেবো। টাকা ধার দিব কেন? টাকা দিয়ে তো কিনতে পারবেন না, এখন তো আপনার দোকানেই যেতে হবে, এখন তো এখানে কিনতে পারার মতো দোকান টোকান এখানে কিছু নেই ফ্লাইওভারের উপরে। বলে ভাই আমার মানি ব্যাগটা বাসায় ভুলে রেখে আসছি, এজন্য টাকা নাই, আমাকে 300 টাকা ধার দেন। আমি তাকে টাকাটা ধার দিলাম, ভাবলাম যে কোনোভাবে সেই বিপদ থেকে উদ্ধার হোক। পরবর্তীতে সে আমাকে বলে আপনার ফোন নাম্বারটা আমাকে দেন, আমি টাকাটা পাঠিয়ে দেব। তখন আমি আপনাকে দেখাচ্ছি তার ফোন নাম্বার কিন্তু আমার কাছে আছে। এই যে দেখেন, সে একটা কল দিছে আমার নাম্বারে, তার নাম্বারটা এখানে মিস কল উঠে আছে, এই নাম্বার এবং তার চেহারাটাও এখানে আছে, নাম্বারটা ডায়াল করলে চেহারা উঠে, আপনি একটু দেখে নেন। এই যে তার তথ্যটা আমার কাছে দিল। পরবর্তীতে আমি তার বিকেল হয়ে যায়, তারপরের দিন তাকে ফোন করি এবং চেষ্টা করি যে তাকে কন্ট্যাক্ট করার জন্য, কিন্তু সে রিসিভ করে না, কোনোভাবেই রিসিভ করে না। দেখেন এখানে কয়েকটা কল লিস্ট আছে। আমি তখন বুঝি যে তিনি আসলে একটা প্রতারক ছিলেন। পরবর্তীতে সচেতনমূলক আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু সময়ের সাথে আসলে আমি মিলাতে পারি না বা এটা হয়ে ওঠে নাই। হঠাৎ করে আজকে যখন দেখলাম এই ব্যক্তি এই রাস্তার পাশে দাঁড়ায় মোটরসাইকেলটা রেখে সবার কাছে সাহায্য চাচ্ছে, বিপদে পড়ছে, তখন আমি ক্যামেরা অন করলাম যে আসলে তার কাছ থেকে জিজ্ঞাসা করি। তখন যখন কথার এক প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করি যে আসলে আপনি কি ওখানে দাঁড়াইছিলেন কিনা, উনি রেগে মেগে গরম হয়ে যায় এবং ভিডিও করার দেখেই তার মাথা গরম। গাড়ির প্লাগ মানে শর্ট হয়ে গেছে। আপনি ভিডিও করতেছেন নাকি? না মানে কি হয়েছে গাড়ির? ভিডিও করতেছেন? না আমার আপনি জান। এখন দেখেন একটা মানুষ রাস্তাঘাটে যদি বিপদে পড়ে, তার ভিডিও করলে সে তো আসলে এখানে রাগের কিছু নাই, চিল্লাপাল্লা কিছু নাই, সে তো আমার উপরে হামলা করতে পারে না।
এত বড় ক্ষতি তো আমি তার করছি না। আমি তাকে জিজ্ঞেস করছি যে আপনি এখানে কি বিপদে পড়েছেন, এর আগেও কি আপনার এমন সমস্যা হয়েছে কিনা। সে যখন বুঝতে পারছে যে এই প্রতারণা ফাঁস হয়ে যাবে, তখন সে আমার ক্যামেরার উপরে হামলা করে, ক্যামেরাটা ভেঙে ফেলার চেষ্টা করে। দেখেন ক্যামেরাটা একদম টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। তো এই যে প্রতারণা, ওনার মতো এত সবল একটা মানুষ, হাতির মতো দেখতে, এই মানুষ যদি রাস্তায় প্রতারণা করে, এভাবে যদি 5টা মোটর বাইক দাঁড়ায় তাকে সাহায্য করার জন্য, আমার মতো অনেক মানুষ আছে, আমার চেয়েও ভালো মানুষ আছে তাকে সাহায্য করার জন্য, 5 জন থেকে 500 টাকা নিলে তার এখানে 1 ঘন্টার ইনকাম 2500 টাকা। তো আপনি চিন্তা করে দেখেন এই লোকের বিজনেসটা কোন স্টাইলে করছে। তো এরা যদি এই স্টাইলে প্রতারণা করে, আমরা আসলে সঠিক মানুষকে কিভাবে সাহায্য করব একটু আপনারা বলেন। এবং আপনাদের কাছে বলি স্পষ্টভাবে, এই ভিডিওটা এমনভাবে পাবলিশ করেন বা এমনভাবে ছড়ান যেন ওনার চেহারাটা সবাই চিনতে পারে, এবং ওনাকে যদি আপনারা কোথাও এইভাবে সাহায্য করা অবস্থায় দেখতে পারেন, সেখানে আটকাবেন এবং এটাকে ছড়াই দিবেন, যাতে এই ধরনের প্রতারকদের কারণে আসল যারা বিপদে পড়ে। এই মাত্র আরেকজন ভাই গিয়েছে, ওনার গাড়িতে তেল নাই, সঠিক মানুষ, আমি তাকে বলছি ভাই আমার থেকে তেল নেন, উনি বলছে যে ভাই নেওয়ার মতো তো কিছু নাই। মানে তেল কি একটুও নাই? না ভাই, রিজার্ভ সহ শেষ হয়ে গেছে। মানে আমার থেকে নিতে পারবেন আপনি? কিভাবে নিব? আমার গাড়িতে তেল আছে, পর্যাপ্ত তেল আছে, আপনি চাইলে নিতে পারেন, কোনো মাধ্যমে দেখেন নিতে পারেন কিনা। কিভাবে নিব ভাই, আমার তো বোতলও নাই, পাইপও নেই সাথে। তো এই সঠিক মানুষকে যাতে আমরা খুঁজে পাই, তাদেরকে সাহায্য করতে পারি, এজন্য এদের মতো প্রতারক ব্যক্তির থেকে সাবধান থাকার জন্য ভিডিওটা ছড়িয়ে দিন, সবাইকে সচেতন করুন। ধন্যবাদ। আমি সাথে ছিলাম ত্বকি খান। ওই যে দেখছেন গাড়ি স্টার উঠে গেছে, অথচ এতক্ষণ তার স্টার ওঠে না।